এখন আমি একজন অসুস্থ, আমার তো বক্তৃতা দিবার ইয়েও নাই, কিন্তু ওনার বক্তৃতার কারণে আমি যাই না, আমি তার আগে আমি গেলে আমার অসুবিধার কারণে, কিন্তু আমার অসুবিধাটা রোগটা সরে গিয়েছে, আমি অসুস্থতা থেকে সুস্থ হয়ে গিয়েছি ওনার বক্তৃতা শোনার জন্য। একটা কিসের জন্য? তার বক্তৃতার কুরআন হাদিসের যে আল্লাহ যেটা দিয়েছেন, পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা মর্তবা ফেরেশতাদের কাবা বাইতুল মামুর থেকেও বেশি। এই সাতবক আসমানের শেষ প্রান্তে আছে সিদরাতুল মুনতাহা। সিদরা মানে কুল গাছ, মুনতাহা মানে লাস্ট বর্ডার। ওটা পেরিয়ে যাওয়ার ক্ষমতা কারো নেই, তবে যদি কারো ভিসা থাকে, পাসপোর্ট থাকে, মেরাজ রজনীতে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছলাম, দেখলাম গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড়, আর গাছে একটা একটা কুল ঝুলছে মটকা মতো, কলসি মতো বড়। অসংখ্য ফেরেশতারা প্রজাপতির মতো নুরানি চেহারা নিয়ে গাছের ডালে ঝুলে ঝুলে ইবাদত করছে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঐক্যমতের আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মর্যাদা, মর্তবা সিদরাতুল মুনতাহা থেকেও বেশি। তার উপর, কত উপর আল্লাহ জানেন, রাখা আছে আল্লাহর আরশ। আরশ মানে রাজ সিংহাসন, যেখানে আল্লাহ নিজের শান মোতাবিক আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত, মর্যাদা আল্লাহর আরশ থেকেও বেশি। আরশের উপর রাখা আছে কুরসি। কুরসি মানে চেয়ার। কেমন চেয়ার আল্লাহ মালুম। যে চেয়ারে আল্লাহ নিজের শান মোতাবিক আছেন, যে চেয়ারের আলোচনা আয়াতুল কুরসিতে আছে। কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, সম্মান, ফজিলত কুরসি থেকেও বেশি। আল্লাহর আরশ কুরসির সামনে রাখা আছে লাউহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। গোটা কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত। মানুষের ভাগ্য লাউহে মাহফুজে লিপিবদ্ধ। নুন ওয়াল কলম, আল্লাহর কলম লাউহে মাহফুজে সব কিছু লিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজ রজনীতে আমি আল্লাহ তাআলার এতটা নিকটে পৌঁছলাম যে লাউহে মাহফুজে আল্লাহর কলম চলছে, আমি সে আওয়াজ শুনতে পেয়েছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত, মর্যাদা, মর্তবা আল্লাহর কলম থেকে বেশি, লাউহে মাহফুজ থেকেও বেশি। তাহলে আমরা যে নবীর উম্মতি, তিনি লাউহে মাহফুজ থেকে শ্রেষ্ঠ, কুরসি থেকে শ্রেষ্ঠ, আরশ থেকে শ্রেষ্ঠ, সিদরাতুল মুনতাহা থেকে শ্রেষ্ঠ, বাইতুল মামুর থেকে শ্রেষ্ঠ, কাবা শরীফ থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বাদিয়াত খোদা তুই বুজুর্গ কিসসা মুখতাসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কেমন নবী, আমার মর্যাদা মর্তবা কতটা জানতে গেলে এতটুকু খেয়াল করো। কাফা বি ফখরান, কাফা বি ফখরান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আমার গর্বের জন্য এতটুকু যথেষ্ট যে আল্লাহর কাছে আমার মর্যাদা এত বেশি যে আমার কোনো আশিক যদি আমার সামনে একবার দরুদ পড়ে, আমার আল্লাহ আমার সেই আশিকের উপর একবার নয়
10 বার রহমত নাজিল করেন। আসুন আল্লাহর সেই হাবিবকে স্মরণ করি, সকলে একবার মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা, মুসা, ইব্রাহিম ও দাউদ, নূহ সবার গুণে গুণী তুমি আমার প্রিয় নবী। তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। কোরআন দেখলে তার কথা মনে পড়ে, কাবা দেখলে তার কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়লে তার কথা মনে পড়ে, জান্নাতের বিবরণ শুনলে তার কথা মনে পড়ে। তিনি না হলে আমরা এসব কিছু থেকে মারুম থাকতাম। তাই তাকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, তাকে বাদ দিয়ে কোরআন বোঝা যাবে না, তাকে বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এটা আল কোরআনের সুস্পষ্ট ঘোষণা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আমাদেরকে বার্তা দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, রাসূল আপনি বিশ্ববাসীকে বলুন, কথা আমার, জবান আপনার, আপনার জবানে আমার কথা বিশ্ববাসীকে শুনিয়ে দিন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, আমার পিছু পিছু এসো। যদি আল্লাহকে ভালোবাসো তো আমাকে ভালোবাসো, আর ভালোবাসার নিদর্শন ইত্তেবা, অনুসরণ। অতএব আমাকে ফলো করে চলো, আমার পেরোয়ি করো, তাহলে দুটি পুরস্কার পাবে। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর মাহবুব বনে যাবে। সুবহানাল্লাহ। নম্বর 2, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। দুটি পুরস্কার। ইত্তেবায়ে রাসূলে দুটি পুরস্কার রাখা আছে। বান্দা আল্লাহর মাহবুব হতে চায় তো তার সর্বশ্রেষ্ঠ মাহবুবের অনুসরণ করতে হবে, আর মাহবুবের অনুসরণ করলে পাবে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেছেন, আল্লাহ তিনি গফুর, ক্ষমাশীল, রহিম, বড় দয়ালু। তিনি দয়ালু, তাই বান্দাকে মাহবুব বানিয়ে নেবেন, কেননা আমার মাহবুবের অনুসরণ করেছে। তিনি গফুর, তাই ইয়াগফির লাকুম, সবাইকে ক্ষমা করে দেবেন। সূরা আলে ইমরানের 31 নম্বর এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহকে পেতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করা জরুরি। ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এজন্যই কালিমা তাইয়্যিবার প্রথমাংশে লা ইলাহা ইল্লাল্লাহ, তো দ্বিতীয় অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান দেয়া হয়, প্রথমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, তারপরই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হয়। কলিমা আল্লাহর নামের সাথে রাসূলের নাম যুক্ত না হলে পরিপূর্ণ হয় না। আযানটা আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম যোগ না হলে পরিপূর্ণ হয় না। নামাজ আল্লাহর ইবাদত, খালিস আল্লাহর ইবাদত। শেষাংশে যে আল্লাহর হাবিবের শানে দরুদ না পড়লে নামাজ পুরো হয় না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশা করা বৃথা, গুমরাহি।
এবারে জানতে হবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে ইত্তেবা করো, আমার ফলো করো, আমার পিছু পিছু এসো। ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কি? কোরআন মাজিদে সূরা হাশরের 7 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন নিজেই ব্যাখ্যা করে দিয়েছে। ইত্তেবায়ে রাসূলের অর্থ, রাসূল যা নির্দেশ করেন তোমরা সেটা পালন করো, আর রাসূল যেটা থেকে নিষেধ করেন তোমরা সেটা বর্জন করো। এটাই হচ্ছে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন সেটা হাদিস, তিনি যেটা নিষেধ করেছেন ওটাও হাদিস। আদেশ করলেন আদেশমূলক হাদিস, নিষেধ করলেন নিষেধমূলক হাদিস। আল্লাহ বললেন আমার রসুলের এই আদেশমূলক বাণী আর নিষেধমূলক বাণীগুলো তোমরা গলার হার বানাও, এগুলোর অনুসরণ করো, ফলো করো, পেরোই করো, বাস্তব জীবনে রূপ দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। বোঝা গেল হাদিস অনুসরণ না করলে কোরআন মানা হবে না। কোরআন মাজিদে সূরা হাশরের 7 নম্বর আয়াত জলদম্বিশ্বরে ঘোষণা দিচ্ছে, আমার রাসূলের আদেশমূলক হাদিসগুলো নাহি তথা নিষেধমূলক হাদিসগুলো পালন করো। এটাই হলো ইত্তেবায়ে রাসূল। ইত্তেবায়ে রাসূল না করলে আল্লাহর মাহবুব হওয়া যাবে না, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়া যাবে না। বোঝা গেল যারা হাদিস অস্বীকার করছে মূলত তারা কোরআন অস্বীকার করছে। আর হাদিস অস্বীকারী একটা ফিতনা বার হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। সুনানে তিরমিজি 2664 নম্বর হাদিস, 2664 নম্বর হাদিস, হাসান পর্যায়ের সহিহ হাদিস। মিকদাম ইবনে মাদি করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। আলা, হাদিসের প্রথম কথা, সাবধান। হাল আসা রাজুলুন, খুব শীঘ্রই এমন মানুষ জন্মাবে, ইয়াবলুগুল হাদিস আন্নি, যার কাছে আমার হাদিস পৌঁছবে, ওয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, সে নিজের সুসজ্জিত চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে। হাদিসের বাচন ভঙ্গিমা খেয়াল করো, ওয়া মুত্তাকিউন আলা আরিকাতি, আরিকা সুসজ্জিত চেয়ার, মুত্তাকিউন সেই চেয়ারে হেলান দিয়ে বসে আছে। বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আরে আমাদের এবং তোমাদের মাঝে ফয়সালা করবে আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ আছে, ও হাদিস টাদিস আমরা মানি না। আল্লাহর হাবিব বলছেন চেয়ারে বসে থাকবে, তার মানে ওই শ্রেণীটা হবে শিক্ষিত। যারা ব্যবহার করবে টেবিল চেয়ার হবে অহংকারী, শরিয়াতের ইলম কালাম থাকবে না, গভীরতা থাকবে না, মনে করবে আমরাই মূল শরিয়াতটা বুঝেছি, অহংকারী। চেয়ারে, সুসজ্জিত চেয়ারে হেলান দিয়ে বসে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করছেন তাদের কোয়ালিটিটা কেমন হবে। এরা বলবে মা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহলালনাহু, কোরআন মাজিদে যেগুলো হালাল, জায়েজ, বৈধ লেখা আছে আমরা ওগুলোকে বৈধ বলে মনে করি। ওয়া মা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, কোরআন মাজিদে যেগুলো হারাম বলে লেখা আছে আমরা সেগুলোকে হারাম বলে মনে করি।
কোরআনটাই মানবে, হাদিস অস্বীকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষাংশে বলছেন, ওয়া ইন্না মা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হাররামাল্লাহ। তবে শোনো, নিশ্চিতভাবে আমি আল্লাহর রাসূল বলছি, আমি রাসূলুল্লাহ যেগুলোকে হারাম করেছি সেগুলোর গুরুত্ব, আমল করার ক্ষেত্রে সেগুলোর আহাম্মিয়ত যেমন আল্লাহ হারাম করেছেন ওগুলো যেমন গুরুত্বপূর্ণ, আমি যেগুলো হারাম করছি সেগুলো আমল করার ক্ষেত্রে তেমনই গুরুত্বপূর্ণ। সুনানে তিরমিজি 2664 নম্বর হাদিস। ইমাম তিরমিজি বলেছেন এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। হাদিস অস্বীকারীরা অচিরেই আত্মপ্রকাশ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। আজকের এরা বেরিয়েছে তা নয়, বহু আগে কয়েকশো বছর আগে হাদিস অস্বীকারী শ্রেণীদের আত্মপ্রকাশ ঘটেছে। তারা বলেছে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, কোরআনে যা আছে বাস ওটাই। আর হাদিস বলেন আমরা হাদিস মানি না। তার মানে হাদিস নসিহত, হাদিস ইতিহাস, হাদিস ভালো ভালো কথা সম্বলিত একটা শাস্ত্র, পড়ো, আমল করো, ভালো জিনিস, তবে ওটা ইসলামে কোনো আবশ্যকতা রাখে না, এটা তাদের দৃষ্টিভঙ্গি। অথচ কোরআন মাজিদে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত তাদের দৃষ্টিভঙ্গিকে রদ করেছে। যারা হাদিস অস্বীকার করে তাদের ধারণা, যেমন আমাদের বাড়িতে কোনো চিঠি আসে, পিয়ন এসে চিঠি দিয়ে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ পিয়ন তুল্য। কোরআন আল্লাহ কর্তৃক পাঠানো লেটার, ওই চিঠিটা আমরা তার মারফত পেয়েছি। পিয়ন বাড়িতে চিঠি দিয়ে যায়, কি লেখা আছে, ওর মানেটা কি? ছেলে বিদেশ থেকে বাপের কাছে চিঠি লিখেছে, পয়সা পাঠাতে হবে। তো এই পয়সাটা বাপ পাঠাবেন কি না, কিভাবে পাঠাবেন, পয়সা যদি না থাকে ইন্তজাম কিভাবে হবে? পিয়নের এসব কোনো দায়িত্বভার থাকে না। নাকি আহলে কোরআন ফিরকার আকীদা, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ন তুল্য। নাউজুবিল্লাহ। তিনি কোরআন দিয়ে গেছেন, আমরা কোরআন বুঝব, আমল করব। তার ফজিলত এতটুকুই যে তিনি আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, রাসূলুল্লাহ বার্তা বাহক, বার্তাটা দিয়ে গেছেন, তিনি পিয়ন তুল্য। কোরআন মাজিদে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত তাদের রদ করেছে। ভালো করে খেয়াল করুন, এরা গুমরাহ, এরা বাতিল। 72টি গুমরাহ দলের অন্যতম আহলে কোরআন ফিরকার মানুষ। আহলে কোরআন বলতে যারা মুনকিরিনে হাদিস। কোরআন বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত। আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ ইহসান করেছেন। ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কেননা তিনি মুমিনদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন, তিনি মুমিনদেরই একজন। তার কাজ 4টি। নম্বর 1, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে বিশ্ববাসীকে শোনাবেন। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি,
পিয়নের দায়িত্ব থাকে না চিঠিটা খুলে পড়ে শোনানো। আমার রাসূল কোনো পিয়ন নন, তার দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর নাযিল করা আয়াতগুলো বিশ্ববাসীর কাছে তিনি তেলাওয়াত করে শোনাবেন। কে বলেছে তিনি পিয়ন? নম্বর 2, আয়ুযাক্কিহিম, তিনি তাজকিয়ায়ে নফসের মেহনত করবেন, মানুষের দিল পরিষ্কার করবেন, মানুষের হৃদয়, মানুষের কলবগুলোকে পরিশুদ্ধ করবেন। পীর মুরিদি তত্ত্ব, তাসাউফ, হাদিসের পরিভাষায় ইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উপরে মেহনত করলেন। ধরো, মারো, কাটো, খাও, এই ছিল যাদের স্লোগান। 120 বছর যারা যুদ্ধ চালিয়েছিল তুচ্ছ একটা কারণ সামনে নিয়ে, আজ তারা আল্লাহর পক্ষ থেকে সালাম পাচ্ছেন। আল্লাহর হাবিবের মজলিসে বসে আমার আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে সংবাদ দিচ্ছেন, আপনার মজলিসে বসে থাকা আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, দুনিয়ায় চলাফেরা করছেন, হাতে তাদের জান্নাতের সার্টিফিকেট। বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম, তিনি মানুষের মনের মাটিতে সোনার ফসল ফলাবেন। তৃতীয় কাজ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কিতাবের তালিম দেবেন, কোরআন ব্যাখ্যা করবেন, কোরআনের তাফসীর সামনে আনবেন। কে বলেছে? কোরআন বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়ে, হাদিস অস্বীকার করে, হাদিস ত্যাগ করে কোরআন বোঝা যায়। কে বলল? আমার আল্লাহ বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আমার রাসূল এসেছেন কোরআন মাজিদের কিতাবুল্লাহর তালিম দেওয়ার জন্য। এই আয়াতের মানেটা কি? এ শব্দের ব্যাখ্যাটা কি? এ অস্পষ্ট কথার ক্লিয়ার রূপটা কি? এসব কিছু তাফসীর করবেন, তালিম দেবেন, ব্যাখ্যা দিবেন তিনি। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাবুল্লাহ যেমন তালিম দেবেন, হিকমত শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন। হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে নাকি? কিতাবুল্লাহ যেমন অস্বীকার করা যাবে না, তেমনি হিকমত, হাদিস, আল্লাহর হাবিবের জ্ঞান, বিজ্ঞান, তথ্য, তার পরিবেশিত ইলম অস্বীকার করা যাবে না। ওটাই হলো হিকমত। কোরআন অস্বীকার করলে যেমন ঈমান থাকবে না, হাদিস অস্বীকার করলে তেমনি তার ঈমান থাকবে না। আমরা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরীফ আনার মাকসাদ ছিল 4টি। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে তিনি শোনাবেন। নাম্বার 2, ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়ায়ে নফস তথা তাসাউফের প্রশিক্ষণ দেবেন তিনি। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের তালিম দেবেন তিনি, তাফসীর করবেন তিনি, ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন তিনি। ওয়াল হিকমাতা, জ্ঞান বিজ্ঞান, ইলম হিকমত, হাদিসের ভান্ডার উম্মতের হাতে তুলে দেবেন তিনি। এই 4টি উদ্দেশ্যে তিনি প্রেরিত হয়েছিলেন। একটা শ্রেণী আছে তাসাউফ অস্বীকার করি, তাজকিয়ায়ে নফস মানে না। আবার একটা শ্রেণী তারা হাদিস মানে না। এরা সবই গোমরাহ। তাসাউফ অস্বীকার করা গোমরাহি, হাদিস অস্বীকার করা এটাও গোমরাহি। হাদিস ছাড়া কোরআন
আমাদের সামনে বহু ক্ষেত্রে অস্পষ্ট রয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ব্যাখ্যা না নিলে, হাদিস সমুদ্রে মন্থন করে আয়াতের মানে কি, মতলব কি, ব্যাখ্যা কি, তাফসীর কি, এটা না জানলে কিয়ামত পর্যন্ত ওটা উদ্ধার করা সম্ভব হবে না। কোরআনের বহুলাংশ এমন আছে, যেমন যারা হাদিস অস্বীকার করে, যারা হাদিস শাস্ত্রকে লঘু চোখে দেখে, তাদের জন্য একটা উদাহরণ আমি রাখছি, আপনারা ভালো করে নোট করতে পারেন। কোরআন মাজিদে 12 জায়গায় নামাজের সাথে যাকাত, কিংবা বলুন যাকাতের সাথে নামাজ জড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার, যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আমার বান্দারা নামাজ পড়ো, নামাজ পড়ো, যাকাত দাও, যাকাত দাও। একবার নয়, দুবার নয়, কোরআন মাজিদে 12 জায়গায় আল্লাহ কথা বলেছেন। নামাজ পড়ো। ফজরের করাকাত, আমি জিজ্ঞেস করছি, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? কোরআনে নেই। যোহরের ফরজ নামাজ কত রাকাত? কোরআনে নেই। আসর, মাগরিব, ইশার ফরজ নামাজ কত রাকাত? কোরআনে নেই। এটা আছে হাদিসে। আপনি হাদিস অস্বীকার করবেন, নামাজ পড়ো, কত রাকাত পড়বেন কিয়ামত পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। নামাজ পড়বেন, রুকু করবেন একবার, সাজদা করবেন 2 বার, কোরআনে নেই। নামাজ শুরু করছেন তাকবীর দ্বারা, কোরআনে আছে। শেষ করছেন সালাম ফিরিয়ে, এটা কোরআনে নেই। তো আপনি নামাজ পড়বেন কিভাবে? হাদিস অস্বীকার করলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এই বিধানের উপর আমল করতে পারবেন না। অতএব আপনি যদি আহলে কোরআন হন, তাহলে আপনাকে হাদিস ওয়ালাও হতে হবে। হাদিসের চশমায় কোরআন দেখলে তারপরেই আপনি কোরআন বুঝতে পারবেন। অনুরূপভাবে ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। এই কথা কোরআনে কোথায় আছে? যাকাত দেবেন তো কতটা দিবেন? সব দেবেন না আংশিক দেবেন? আংশিক সেটা কতটা? কোরআনে নেই। আল্লাহর কসম, এর উপরে আমল করতে হলে আপনাকে হাদিসে আসতে হবে। অতএব আপনি যদি আহলে কোরআন হন, কোরআন যদি মানেন, তাহলে আপনাকে হাদিস মানতেই হবে। অন্যথায় আপনি ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত এর উপরে আমল করতে পারবেন না। অথচ কোরআন মাজিদে 12 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে নামাজের সাথে, নামাজকে যাকাতের সাথে জড়িয়ে বলছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। কিভাবে নামাজ পড়বেন? যাকাতে কত শতাংশ দেবেন, কতটা দেবেন, এটা কিন্তু হাদিসে আছে। অতএব হাদিস বাদ দিয়ে কোরআন আমল করা সম্ভব নয়। যিনি আহলে কোরআন অর্থাৎ কোরআন মানেন, তার জন্য হাদিস মানা জরুরি। অনুরূপভাবে কোরআন মাজিদের বেশ অনেকগুলি আয়াত এমন আছে যে আয়াতগুলি উম্মত বুঝতে অক্ষম ছিল। এমনকি হযরত আবু বকর, উমর, উসমান, আলী, আবু হুরায়রা, বিলাল,
মুসআব বিন উমাইর, অমুক অমুক অমুক, লক্ষ লক্ষ সাহাবা সকলকে নেন। তারা ভাষাবিদ, আরবি ভাষার উপরে বড় দখল ছিল। এত সত্ত্বেও ও আয়াতগুলো সঠিকভাবে বোঝার ক্ষমতা তাদের ছিল না। তাই ব্যাখ্যা করে দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন একজন গাইড ম্যান, মেসেঞ্জার, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যদি না বলে দিতেন এ শব্দের ব্যাখ্যাটা এই, এ আয়াতের মানেটা এই, এ কথার মতলবটা এই, তাহলে উম্মত অদ্যাবধি ও ব্যাখ্যাগুলো আবিষ্কার করতে পারত না। যেমন সহিহ বুখারী, সহিহ বুখারী একাধিক জায়গায় তাফসীর অধ্যায়ে হাদিস আছে, কিতাবুল ঈমানে হাদিস আছে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। সূরা আনআমের ৮২ নম্বর আয়াত নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর নিজেদের ঈমানকে জুলমের সাথে কলুষিত করেনি, এদেরই জন্য আছে আযাব থেকে নিরাপত্তা, আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানকে জুলমের সাথে কলুষিত করিনি। কলুষিত করা মানে মিক্সচার করা, মিলানো। ঈমান আনার পরে কোনো রকম জুলুম করিনি। জুলুম মানে সহজ বাংলায় বলছি ত্রুটি বিচ্যুতি। ও সংজ্ঞা কিতাবে লেখা আছে ওয়াযউ শাই ফি গায়রি মাআল্লি। যারা ঈমান এনেছে আর কোনো ত্রুটি করেনি, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, নাকিরা তাহতান নাফি। আমাদের উলামা ইকরাম এটা ভালো বোঝেন, আরবি গ্রামার আছে। বিযুলমিন নাকিরা, ওয়া লাম ইয়ালবিসু নাফি, নাকিরা তাহতান নাফি, কোনো রকম ত্রুটি করেনি। উলাইকা লাহুমুল আমনু, জাহান্নামের আযাব থেকে এদের জন্য রইল নিরাপত্তা। অহুম মুহতাদুন, আর এরা হেদায়েত প্রাপ্ত। এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা পেরেশান। শাক্কা যালিকা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াজলিম। ত্রুটি বিচ্যুতি আমাদের কার দ্বারা হয় না? আইয়ুনা ইয়াজলিম নাফসাহু, প্রত্যেকেরই তো কিছু কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে কোনো ত্রুটি করলে হবে না, ছোট হোক বড় হোক, কোনো রকম ত্রুটি করলে হবে না, তবে জাহান্নাম থেকে বাঁচবে। আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আমাদের কি এমন আছে যে নিজের উপর অল্প স্বল্প জুলুম অত্যাচার করে না? তার মানে অল্প স্বল্প ত্রুটি বিচ্যুতি তো হয়েই যায়। আর আল্লাহ বলছেন যারা ঈমান আনলো আর কোনো রকমের ত্রুটি বিচ্যুতি করলো না, তাদের জন্য জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা। তো আমাদের কি আর জান্নাতে যাবে? আমাদের কি আর জাহান্নাম থেকে বাঁচবে? সাহাবারা পেরেশান। সহিহ বুখারীর হাদিস বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা কামা তাযুন্নুন, তোমরা যা বুঝছো আয়াতের তাফসীর ব্যাখ্যা মতলব ওটা নয়। হযরত আবু বকর, হযরত ওমর বড় সাহিত্যিক, হযরত উসমান, হযরত আলী ভাষার উপরে তাদের দারুণ দখল ছিল। হাসান বিন সাবিত ইসলামের শ্রেষ্ঠ কবি, তারা কোরআন মাজিদের এই আয়াতের বাহ্যিক তর্জমা দেখে থরথর করে কাঁপছেন। কে জান্নাতে যাবে? তাহলে জাহান্নাম থেকে কে বাঁচতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
লাইসা কামা তাজুন্নুন, তোমরা যেটা ভাবছো আয়াতের মানে ওটা নয়। বললেন এখানে ত্রুটি বলতে সবথেকে বড় ত্রুটি শিরক, এটাই উদ্দেশ্য। সূরা লোকমান খেয়াল করো, আল্লাহ তাআলা সূরা লোকমানে উদ্ধৃত করেছেন, লোকমান হাকিম নিজের ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাই নবী বুঝিয়ে দিলেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, জুলুম বলতে এখানে শিরক উদ্দেশ্য। আয়াতের ব্যাখ্যা তাহলে কি হবে? যারা ঈমান আনলো আর শিরক করলো না তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জুলুম শব্দের শাব্দিক অর্থ কিছু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন এখানে উদ্দেশ্য অন্য কিছু। সবথেকে বড় জুলুম শিরক, এটা এখানে উদ্দেশ্য। কি বুঝলেন? আল্লাহর হাবিবকে বাদ দিয়ে কোরআন বোঝা যাবে না, সম্ভব নয়। অতএব যারা বিভিন্ন শব্দ বাক্যে হাদিস অস্বীকার করছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগুরুত্বপূর্ণ সাব্যস্ত করছেন, যেন তিনি একটা পিয়ন, কোরআন দিয়ে চলে গেলেন, আমরা পড়বো, বুঝবো, আমল করব, মনে রাখবেন আল্লাহর কসম এরা গুমরাহ, পথভ্রষ্ট, ৭২টি গুমরাহ দলের অন্যতম মানুষ এরা। আজকের ফিতনার যুগে খুব সাবধান হওয়ার প্রয়োজন আছে। আমি যখন স্টেজে এসেছি, একজন ভাই সাহেব বলছিলেন মোবাইল সম্পর্কে, মিডিয়া সম্পর্কে কথা বলছিলেন। সাবধান, এই মোবাইলের মাধ্যমে ৭২টি চোরা দরজা আমাদের সামনে একেবারে উন্মুক্ত হয়ে গেছে। রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে খাটের উপর, তক্তপোষের উপর মোবাইলটা রেখে আপনি ঘুমিয়েছেন, ঘরের দরজা বন্ধ, কিন্তু ৭২টি চোরা দরজা, ঈমান লুট করার চোরা দরজা ৭২টি আপনার ঘরের মধ্যে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে আছে। মোবাইলে শেখদের আমদানি ঘটেছে। কত শেখ, অসংখ্য শেখ, নামের আগে পরে লম্বা চওড়া বিশেষণ। আমি কাউকে ছোট করতে চাইছি না, তবে আপনাদেরকে বলে রাখি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শী উলামায়ে কেরামকে মোবাইলে পাবেন কম। তাদের কর্মপদ্ধতি ভিন্ন। পক্ষান্তরে আজ মিডিয়াটাকে ধরে নিয়েছে ৭২টি গুমরাহ দলের মানুষেরা। নামের আগে পরে যদি মাদানি থাকে, উদাহরণস্বরূপ বলছি, তার মানে আপনারা মনে করছেন ওটা মেড ইন মদিনা। আর যদি নামের আগে থাকে কাসিমি, তার মানে মেড ইন ইন্ডিয়া। এটা আপনাদের ধারণা। সেই সব ভালো ভালো শেখরা আপনাদের কাছে যখন ফতোয়া দেন আয়াত তুলে, হাদিস তুলে, তো আপনারা মনে করেন একেবারে নির্ভেজাল। সাবধান, সাবধান। যারা কাদিয়ানি, যারা শিয়া, যারা আহলে কোরআন, যাদের আকীদা গলত, যারা হাদিস অস্বীকার করছে, যারা হাদিসের অপব্যাখ্যা করছে, যারা আয়াতের অপব্যাখ্যা করছে, আজ তাদের বড় রমরমা, আজ তারা আত্মপ্রকাশ করেছে। কমর বেঁধে মোবাইলে, ইন্টারনেটে, গুগলে, ফেসবুকে, মিডিয়ায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজ যদি আপনি সাবধান না হন, আপনার ঈমান যখন তখন বিনষ্ট হবে। যুব সমাজকে বলছি, সাবধান। সাবধান মানে, সাবধান মানে যখন মোবাইলে কোন শেখের কাছ থেকে হাদিস নেবেন, কোরআন নেবেন, ফতোয়া নেবেন, শরিয়ত নেবেন, দ্বীন নেবেন, ওয়াজ শুনবেন, আপনি দুটো কথা খেয়াল রাখবেন, বেঁচে যাবেন। নম্বর 1, দেখবেন তিনি আহলে সুন্নাত
ওয়াল জামাআতের মতাদর্শী কিনা। নম্বর 2, আপনি দেখবেন তিনি আলিম কিনা। বড় আফসোসের সাথে বলতে হয়, আলিম নন। তিনি মিডিয়ায় এসেছেন, ইউটিউবে, ফেসবুকে বেশ তার ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার সংখ্যা বেশ বেশি, অনেকটাই বেশি। আমরা তাদেরকে স্কলার ভেবে তাদের অনুসরণ করছি। তারা আমাদের অজান্তে 72টি চোরা দরজা দিয়ে আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিচ্ছে। অনেক ব্রাদার, সিস্টার, মাদার, ফাদার গুজরে গেছে। আর হুজুর বললেও এসব স্কলারেরা খুশি নন। শেখ সাবধান, দেখবেন তিনি আলিম কিনা, দেখবেন তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শী কিনা। এই দুটি জিনিস না দেখলে আপনার পতন অনিবার্য। আপনার অজান্তে আপনাকে গলিপথে ঢুকিয়ে দেবে। ফিতনার যুগে মুক্তির পথ একটাই, আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের পথ। সুনানে তিরমিজি 2641 নম্বর হাদিসে কথা বলা আছে, وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي وقال هذا حديث مفسر حسن غريب। বনি ইসরাইলদের 72 দল হয়েছিল, আমার উম্মতের আরো এক কদম এগিয়ে 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা জামাত জান্নাতে যাবে। কালু, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই জামাত কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে সুন্নতের উপরে প্রতিষ্ঠিত, ওয়া আসহাবি, আর আমার সাহাবাদের জামাত যে তরিকার উপরে আছে। যারাই আহলে সুন্নাত ওয়াল জামাআত, এরা জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামে। অতএব আপনি যদি 72 থেকে বাঁচতে চান, আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। এটাই হচ্ছে ফিতনার যুগে মুক্তির পথ। এবার আপনাদের আর একটু ক্লিয়ার করছি, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইকতিসাদ কিতাবে পরিষ্কারভাবে বলে গেছেন, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাবের মানুষ হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। কেউ যদি বলে আমি মাযহাব মানি না, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নন। খুব ক্লিয়ার কথা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের মানুষ সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং জামাতে সাহাবার তরিকায় প্রতিষ্ঠিত। হয়তো মনে করবেন হুজুর তাহলে 4 কেন? 4 তাদের কোরআন হাদিস গবেষণার তারতম্যের কারণে 4টি মাযহাব। গবেষণার তারতম্য, সবার উসুল একই, তারা সুন্নাত এবং সাহাবাদের তরিকা সামনে রেখেই নিজেদের মাযহাব প্রতিষ্ঠিত করেছেন এবং নিজেদের মাসালা মাসাইল গবেষণা করেছেন। সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাআত, সবারই গবেষণা পদ্ধতি একই। মাসালা এসেছে, দেখো আল কোরআন কি বলছে, কোরআনে নেই, দেখো হাদিস কি বলছে, হাদিসে নেই, দেখো ইজমায়ে কি বলছে, ইজমায়ে উম্মতে নেই। কিয়াস আল মুস্তামবাত মিন হাদিস সালাসা, কিয়াস মানে নিজের পক্ষ থেকে একটা বলে দিলাম অনুমান করে না, ওর জন্য পড়তে হয়, ওর জন্য পড়তে হয়। এই নবাগত মশলার সমাধান কোন আয়াতে, হাদিসের কোন ঘটনা, ইজমায়ে উম্মতের কোন উদাহরণের সাথে মেলানো যায়, ও মেলানোর সিস্টেম আছে।
উসুল আছে, নীতি আছে, এর জন্য উসুলে ফিকহ পড়তে হয়। এভাবে সমস্ত মাযহাবওয়ালারা মাসালা গবেষণা করেছে। তবে তারতম্য কেন? হাদিস বোঝার ফারাক, আয়াত বোঝার ফারাক। আর এভাবে গবেষণা করার অধিকার, ইজতিহাদগত ক্ষমতা তাদের ছিল। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, আমার দুটো হাত, তো আমি দুই ব্যক্তি নই, আমি একজন। আমার দুই হাতে লাগানো আছে 10টা আঙুল, আমি 10 জন নই, আমি একজন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একটাই জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তাদের কোরআন হাদিস তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবাদের আদর্শ ও তরিকা গবেষণার পদ্ধতির তারতম্যের কারণে 4টে, অন্যথায় তারা এক। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী কথা বলেছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন, ফিতনার যুগে আপনাকে দেখতে হবে যে বক্তা, যে হুজুর, যে স্কলার, যে শেখ আপনার ইউটিউবে ভাষণ দিচ্ছেন, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কিনা। দ্বিতীয়ত দেখতে হবে তিনি আলিম কিনা। দেখবেন যারা মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকার করে, এদের প্রায় সবই এমন যারা আলিম নন। এজন্যই হাদিসটা আমার মনে পড়ে গেল, সুনানে তিরমিজি যে হাদিসটি পূর্বে বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, সুসজ্জিত চেয়ারে হেলান দিয়ে বসে আছে। আমার হাদিস সামনে এলো, বললো হাদিসটা দেশ মানি না, বাইনানা বাইনাকুম কিতাবুল্লাহি, আমাদের তোমাদের মাঝে ফয়সালা করবে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের বাইরে যেতে আমরা রাজি নই। চেয়ার টেবিলের মানুষ, কোন ওস্তাদ ধরে পড়িনি, আরবি সম্পর্কে দক্ষতা নেই, আলেমে দিন নয়, হাদিসও স্বীকার করছে। যারা আজ মিডিয়াতে কোরআন তুলে আপনাদেরকে দেখাচ্ছেন, আছে ইউটিউবে কিছু স্কলার, মুখে দাড়ি পাবেন না, কোরআন তুলে তুলে দেখান ঘন ঘন, যেই কিতাবুল্লাহ যথেষ্ট। হাদিস থেকে আপনাদের ফিরিয়ে আনতে চাইছে। তারা কোনো মাদ্রাসায় পড়েনি, আদর্শ ওস্তাদের কাছে পড়াশোনা করেননি, আলিম নন, স্টাডি করেছেন। খুব ভালো করে মনে রাখবেন, আলেম কাকে বলে? সংক্ষিপ্ত কথা বলছি, সময় হাতছানি দিচ্ছে। আলিম কাকে বলে? আলিম চেনার জন্য 3টি শর্ত মনে রাখবেন। নম্বর 1, তিনি যেন কোরআন মাজিদ বিশুদ্ধ পড়তে পারেন। নম্বর 2, তিনি যেন আরবি ভাষায় দক্ষ হন। সূরা ইউসুফের 2 নম্বর আয়াত বলছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কুরআনান আরাবিয়্যান, কুরআন মাউসুফ, আরাবিয়্যান সিফাতে লাজিমা, আরবি ছাড়া কোরআন হয় না। অতএব যে আরবি বোঝে না সে কোরআন কি বুঝবে? আলিম হওয়ার শর্ত তাকে আরবি বুঝতে হবে। একবারই ব্যাখ্যা আমি আমার ক্লাসে পেশ করলাম, তো দর হাদিসের ছেলেরা বলল, হুজুর তাহলে আমাদের তো 2 দিন পরই পাগড়ি পরিয়ে দেবেন, আমরা আলিম না। অনেকেই তো এমন আছে আরবি ঠিক মতো বুঝি টুঝি না, ফারেক হয়ে যাচ্ছি। আমি বললাম দুঃখ পাওয়ার কিছু নেই, তোমরা মাওলানা হয়ে যাচ্ছ, মাওলানা হয়ে যাচ্ছ, পাগড়ি দিচ্ছি মানে মাওলানা, একটা জায়গায় পৌঁছে গেছো। সব মাওলানা আলিম নন, তো ভালো করে মনে রাখবেন, সব মাওলানা আলিম নন, এগুলো বুঝতে হয়। তো আলিম হওয়ার দ্বিতীয় শর্ত, তিনি যেন আরবি ভাষায় দক্ষ হন। তৃতীয় শর্ত, ইমাম বুখারী সহিহ বুখারীতে কিতাবুল ইলমে হেডিংয়ে লিখে দিয়েছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। সেই ইলমের ধর্তব্য, যে ইলম আদর্শ ওস্তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। উস্তাদ কি? নাম বলো। আল্লাহর হাবিবের উস্তাদ আল্লাহ, সাহাবাদের উস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবিনের উস্তাদ সাহাবা, তাবা তাবিনের উস্তাদ
তাবিন, হালুম্মা জাররান, চলতে চলে যাও। আমাদের প্রত্যেক মুহাদ্দিস, মুফাসসির যারা স্টেজে তাশরীফ ফরমা আছেন, প্রত্যেকেই বলবেন আমি তাফসীর পড়েছি অমুকের কাছ থেকে, হাদিস পড়েছি অমুকের কাছ থেকে, তার উস্তাদ অমুক, দাদা হুজুর অমুক, পরদাদা হুজুর অমুক, চতুর্থ নম্বরে অমুক, পঞ্চম নম্বরে অমুক। যেতে যেতে শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে ভারত উপমহাদেশের সমস্ত মুহাদ্দিসের সনদ ইমাম বুখারী পর্যন্ত, ইমাম বুখারী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্তের সনদ প্রতিটি হাদিসের আগে লেখা আছে, বলুন সুবহানাল্লাহ। এভাবে যারা নিজেদের ইলমের টাওয়ার রেখেছেন, যোগসূত্র রেখেছেন, সনদ রেখেছেন, তারা আলিম। অতএব যিনি আদর্শ উস্তাদের সোহবতে থেকে তাফসীর পড়েননি বা হাদিস পড়েননি, তিনি আলিম নন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। আদর্শ উস্তাদের কাছে যিনি মুতাআল্লিম হচ্ছেন, শিষ্যত্ব গ্রহণ করছেন ইলম হাসিল করার জন্য, তিনি আলিম। এগুলো দেখলে ধরা পড়বে অনেক শেখ আছেন যারা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে ব্ল্যাকমেল করছেন, মিসগাইড করছেন, ভুলভাল ফতোয়া দিচ্ছেন, আপনাদের ঈমান লুট করছেন। সুস্পষ্ট কথায় বলছি, আপনারা তাদেরকে চিনতে পারবেন। যাক, আমি বলছিলাম কোরআন বুঝতে হলে আপনাকে হাদিস নিতেই হবে। যারা বলছে আমরা কোরআন নেব, হাদিস নেব না, এদেরকে বলা হয় আহলে কোরআন। আর একটা দল তারা বলছে আমরা কোরআন নেব, হাদিস নেব, আর কিছু নেব না, এরা হলো আহলে হাদিস। আর কিছু মানে ইজমা নেব না, কিয়াস নেব না। আমরা কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাআত। তাহলে আজকের মঞ্চ থেকে বুঝলেন আহলে কোরআন হলে হবে না, আহলে হাদিস হলে হবে না। ক্লিয়ার কথা, হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, জামাতে, সাহাবার তরিকা ফলো করে চলে, চার মাযহাবের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হয়ে আপনাকে চলতে হবে। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী মুসনিদুল হিন্দ তিনি সুস্পষ্টভাবে এটা ঘোষণা করেছেন। এটাই হচ্ছে ফিতনার যুগে মুক্তির পথ। কত রকমের অভিযোগ বলছে হাদিসে পরস্পর বিরোধী কথা আছে, তাহলে আমরা হাদিস নেব কেন? আমরা বলছি কোন হাদিসে পরস্পর বিরোধী কথা নেই, বাস্তবে নেই, ওটা বাহ্যিক দৃষ্টিতে আমরা বুঝে উঠতে পারছি না, তাই পরস্পর বিরোধী বলে মনে হচ্ছে। কোরআন তো চিৎকার করে বলছে মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল নিজের খাহিশ থেকে বলেন না, প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না, তার জবান থেকে যেটা বার হয় ওটা ওয়াহি। সুবহানাল্লাহ, ওটা ওয়াহি। তো ওয়াহিতে ভুল থাকে কিভাবে? পার্থক্য এতটুকুই, কোরআন ওয়াহিয়ে মাতলু, তেলাওয়াত করতে হয়, তেলাওয়াতে সওয়াব। আর হাদিস হচ্ছে ওয়াহিয়ে গায়ের মাতলু, মানে ওর আবৃত্তি হয় না, শুধু বসে বসে তেলাওয়াত করো না, না বুঝলেও তেলাওয়াত করো, হাদিসে ওটা নেই। তবে কোরআনের ক্ষেত্রে ওয়াহিয়ে মাতলু আবৃত্তি করলে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নাকি ধরাবাধা, এতটুকু পার্থক্য। অন্যথা দুটোই হচ্ছে আল্লাহর ওয়াহি। তো সেই ওয়াহিতে পরস্পর বিরোধী কথা থাকে কিভাবে? নেই বাস্তবে, ওটা আমাদের বোঝার ভুল, ইলমের দুর্বলতা, চিন্তাধারার ঘাটতি, এছাড়া আর কিছু নয়। বলছি এটা জয়ীফ, ওটা সহি, তো কোরআনে তো জয়ীফ সহি নেই, হাদিসে জয়ীফ সহি, এমন তো নয় আমরা যেটাকে সহি বলছি ওটা জয়ীফ, যেটাকে জয়ীফ বলছি ওটা সহি। একটা ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল। পৃথিবীতে কোন এমন শাস্ত্র আছে যে শাস্ত্রের সনদ আছে? হাদিস ছাড়া অন্য কোনো ফন, কোনো শাস্ত্র নেই। এটা ফন্নে হাদিসের বৈশিষ্ট্য।
ইতিহাসের কি সনদ আছে? কিছুই নেই। কোরআন মজিদের কোনো সনদ নেই, আসলে সনদের প্রয়োজন নেই। আর হাদিসের সনদ আছে, তো সনদ থাকা যেটা হাদিসের কামাল বৈশিষ্ট্য, সেটাকেই সামনে এনে গোটা হাদিস শাস্ত্রকে অস্বীকার করে দিচ্ছে। এগুলো বোঝার ত্রুটি ছাড়া কিছুই নয়। অতএব ফিতনার যুগে যদি ঈমান বাঁচাতে চান তাহলে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেকেই সম্প্রীতির নামে বলে এখন আর ভাগাভাগি করলে হবে, সব মুসলিম এক হও। হ্যাঁ, একের জায়গায় আপনাকে এক হতে হবে। যেমন একটু আগেই আমাদের অ্যাডভোকেট সাহেব ওয়াকফ বিল সম্পর্কে বলছিলেন, ওখানে আপনাকে এক হতে হবে। সবাই আওয়াজ তুলুন, শিয়া হন, আহলে হাদিস হন, হানাফি হন, দেওবন্দি হন, বেরেলি হন, যে মতপথের হন, যদি আপনি বলেন আমি মুসলিম, আর ওয়াকফ সম্পত্তির উপর যদি আপনার আমল থাকে, বিশ্বাস থাকে যে ওয়াকফ করা শরিয়াতে জায়েজ, ওই শরিয়াতের বাউন্ডারির ভিতরে নিজেকে যদি ভাবেন, আওয়াজ তুলুন, এক হন। একের জায়গায় এক হন, তবে সব জায়গায় না। আপনাকে কিন্তু ৭২টা থেকে বেঁচে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হতে হবে, অন্যথায় খবর আছে খবর। প্যারে হাজরিন, শেষ কথা বলছি। কোরআনের আয়াতের হাওলা দিয়ে, হাদিসের হাওলা দিয়ে যখন আমাদের সামনে কেউ কথা বলে, তখন আমরা তাদের বাগ্মিতা দেখি, তাদের উপস্থাপন দেখি, সাথে যদি একটু ইংরেজি বলে, তার মানে একটু মশলা মেরে দেয়, তো আমরা বিশেষ করে যুবমহল পাগল হয়ে যায় যে সত্যি ইসলাম বুঝেছে, সত্যি কোরআন বুঝেছে। আমি কাউকে ছোট করতে চাইছি না, আপনাদেরকে মেসেজটা দিতে চাইছি যে ৭২টি গুমরাহ দলের তালিকা যখন আমরা তৈরি করি, ১ নম্বরে নাম আসে খাওয়ারিজ সম্প্রদায়ের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এদের আবির্ভাব ঘটেছিল। এরা আলী রাদিয়াল্লাহু তাআলা দল থেকে বেরিয়ে যাচ্ছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? বললেন, আপনি কাফের হয়ে গেছেন, আপনার দলে থাকা যাবে না। নাউযুবিল্লাহ। হযরত আলী বললেন, আমি কাফের হলাম, দলিল? বললেন সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াত। অমনি তাকবীর দিয়ে উঠলো। একজন বলল ইনিল হুকুম, বাকিরা বলল ইল্লা লিল্লাহ, ইনিল হুকুম ইল্লা লিল্লাহ। তাকবীর হচ্ছে। তাদের তীরের মাথায় ছিল কোরআন, আগে আগে কোরআন, স্লোগান সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াত, আল্লাহ ছাড়া অন্য কারো ফয়সালা করার অধিকার নেই। সিফফিনের যুদ্ধের শেষাংশে আলী রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফয়সালা করার দায়িত্ব দিয়েছেন। বোঝা গেল উনি কাফের হয়ে গেছেন। এই হচ্ছে তাদের মাদারালো। হযরত আলী খুব মিচকে হেসেছিলেন। উনি বললেন, বাহ, আরে তোমরা তো তারাই যারা উপস্থিত ছিল সেই মজলিসে, যে মজলিসে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে আমার রাসূল বলেছিলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আমি সেই আলী, আমাকে চিনতে পারছো না? মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর হাবিব বলেছিলেন আমার আলী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াতের আলোকে সেই আলীকে যারা কাফের দেখছো, কারা তোমরা? হযরত আলী বলেছিলেন, বুঝেছি বুঝেছি, আমার রাসূল আমাকে বলেছিলেন, ওগো আলী, তোমার উদাহরণ নবী ঈসা আলাইহিস সালামের মতো। ঈসা নবীর অতি ভক্তিতে খ্রিস্টান জগৎ গোমরা হলো, ঈসা নবীর দুশমনি করে ইহুদ জগৎ ধ্বংস হলো। ওগো আলী, তোমার অতি ভক্তিতে একটা শ্রেণী গোমরা হবে। কারা? শিয়া। আচ্ছা, ওগো আলী, তোমার দুশমনি করে আর একটা জামাত পথভ্রষ্ট হয়ে যাবে, পথচ্যুত হবে, তারা হবে জাহান্নামী। হযরত আলী বললেন, বুঝেছি বুঝেছি, তোমরা তারাই। যাও, আনতুমুল খাওয়ারিজ মিন্না, তোমরা আমাদের দলচ্যুত হয়ে গেল। ওদের নাম হলো খাওয়ারিজ। এখনো তাদের ঐতিহাসিক নাম, পারিভাষিক নাম খাওয়ারিজ। যাদের তীরের উপরে ছিল কোরআন, যাদের স্লোগান ছিল কোরআনের আয়াত, কিন্তু তারা ৭২টি গুমরা দলের ১ নম্বরে। আজকের তারিখে যদি মোবাইলে কেউ কোরআনের উদ্ধৃতি দেয়, হাদিসের উদ্ধৃতি দেয়,
আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী না হয়, আপনাদেরকে বলছি ইয়াকুমুল আসাদ, বাঘ থেকে যেমন আপনারা পালান, নিজের ঈমান ইসলাম হেফাজতের খাতিরে তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। উলামায়ে হাক্কানীদের পক্ষ থেকে এই মেসেজ আপনাদের জন্য অতিশয় জরুরি, তাই সুস্পষ্টভাবে কথা বলে গেলাম। সাবধান, ঈমান বাঁচানো খুব জরুরি। কথার দীর্ঘায়িত করছি না। কমিটি থেকে সময় 40 মিনিট দেয়া হয়েছিল, 1 ঘন্টা হয়ে গেছে, কথা এখানে ইতি করছি। ফিতনার যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান বাঁচানোর তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। চালাও সে পথে, ওগো আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।